সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্ক্যানার। অর্থাৎ স্ক্যানার ব্যবহার করে কিভাবে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন ছবি অথবা যে কোনো ডকুমেন্ট আমরা স্ক্যান করে আমাদের কম্পিউটারে অথবা ল্যাপটপে সংরক্ষণ করতে পারি সেটি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের এখন দেখাবো কিভাবে স্ক্যানার ব্যবহার করে ছবি অথবা প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে কম্পিউটার অথবা ল্যাপটপে সংরক্ষণ করতে হয়। স্ক্যানার ব্যবহারের পূর্বে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, প্রত্যেকটি স্ক্যানারের সাথে একটি ড্রাইভার সফটওয়্যার দেওয়া হয়। আপনি যে কম্পিউটার অথবা ল্যাপটপটিতে স্ক্যানারটি ব্যবহার করবেন, প্রথমে সেই ল্যাপটপ অথবা কম্পিউটারে সেই ড্রাইভারটি ইনস্টল করে নিতে হবে। এরপর আমরা এখন দেখব। সর্বপ্রথম ড্রাইভারটি ইনস্টল করার পরে আমাদের একটি কেবল কানেকশন করতে হবে স্ক্যানার এবং ল্যাপটপের সাথে। আপনারা আমার সামনে যখন এখন যেটি দেখছেন এটি ডাটা কেবল স্ক্যানারের, অর্থাৎ এই ডাটা কেবলটি আমরা ল্যাপটপ এবং স্ক্যানারের সাথে যুক্ত করব। আপনারা আমার সামনে যে ল্যাপটপটি দেখছেন, এই ল্যাপটপটিতে এই স্ক্যানারের ড্রাইভারটি আমি আগে ইনস্টল করে নিয়েছি। এখন আমি কিভাবে স্ক্যান করব সেটা দেখব। সর্বপ্রথম আমরা স্ক্যানারের এই যে পোর্টটি দেখছেন, এটি এই কেবলের এই প্রান্তটি এখানে আমরা লাগাবো। লাগালাম। এরপরে এই কেবলের অপর প্রান্তটি, এই ইউএসবি প্রান্তটি আমরা আমাদের ল্যাপটপের ইউএসবি পোর্টে লাগাবো। আপনারা একটি সাউন্ড শুনতে পাচ্ছেন, এটি স্ক্যানার এবং ল্যাপটপের সাথে যে ডাটা কেবলের সংযোগ পেয়েছে, অর্থাৎ পাওয়ার কেবল পেয়েছে, এই জন্য এই শব্দটি করছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনারা বিভিন্ন রকমের সফটওয়্যার ব্যবহার করে স্ক্যান করতে পারেন। অথবা আপনি যে ড্রাইভারটি ইনস্টল করলেন সেখানেও সেই সফটওয়্যার থেকেও আপনি স্ক্যান করতে পারেন। তো অনেক সময় কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ ইনস্টল করা থাকে না, সেক্ষেত্রে আপনি পেইন্ট সফটওয়্যার ব্যবহার করতে পারেন। কারণ পেইন্ট সফটওয়্যার আপনি যে অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, সেই অপারেটিং সিস্টেমের সাথে পেইন্ট সফটওয়্যারটি ডিফল্ট আকারে থাকে। সুতরাং আমরা এখন পেইন্ট সফটওয়্যার দিয়ে কীভাবে স্ক্যান করতে হবে এটা আমরা দেখব। ধরুন আমি এই ছবিটি স্ক্যান করে আমার ল্যাপটপটিতে সংরক্ষণ করব। আপনারা এটি স্ক্যানারের সামনের অংশ দেখতে পাচ্ছেন। এই যে অংশটি দেখতে পাচ্ছেন এটি স্ক্যানের ট্রে। এই ট্রেতে আমাদের যে ডকুমেন্টটি আমরা স্ক্যান করব সেটি রাখতে হয়, অর্থাৎ এই ছবিটি আমরা আমাদের এই ট্রেটিতে রাখতেছি। আপনি ট্রের যে কোনো অংশে রাখতে পারেন। এখন আমরা দেখব কিভাবে এটি স্ক্যান করব। এই জন্য প্রথমেই কম্পিউটারের স্টার্ট বাটনে যাব, এরপরে পেইন্ট অপশানে গিয়ে ক্লিক করব। এরপরে ফাইল অপশান থেকে ফ্রম স্ক্যানার অর ক্যামেরা এই অপশনটি সিলেক্ট করব। তাহলে আমরা একটি ডিসপ্লে পাবো। সেটি হলো এই যে অংশটি দেখতে পাচ্ছেন, পুরো অংশটি হচ্ছে স্ক্যানার ট্রের অংশ। এখানে দুটি অংশ আছে, প্রিভিউ এবং স্ক্যান। একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি কোনো ছবি স্ক্যান করতে চান তাহলে শুধু ছবির যে অংশটুকু আছে সেটি স্ক্যান করবেন। সেজন্য আপনি প্রিভিউ অপশানটি সিলেক্ট করবেন। যদি স্ক্যান অপশানটি সিলেক্ট করেন তাহলে ট্রের যে পুরো অংশটি আপনারা দেখতে পাচ্ছেন
ধরুন এইখানে ছবিটি আছে। যদি আপনি সরাসরি স্ক্যান অপশানটি ব্যবহার করেন তাহলে ছবি সহ বাকি অংশটাও স্ক্যান হবে। যেহেতু আমরা ছবিটিকেও স্ক্যান করব, সুতরাং আমরা প্রিভিউ অপশানটি সিলেক্ট করব। আমরা প্রিভিউ অপশান সিলেক্ট করলাম। স্ক্যান শুরু হয়েছে। স্ক্যান শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত আমাদের ট্রেটি ওপেন করা যাবে না। দেখুন পুরো, এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরো ট্রের, আমি যেহেতু প্রিভিউ অপশানটি সিলেক্ট করলাম এ কারণে পুরো ট্রের স্ক্যান করার পরে জাস্ট শুধু ছবিটুকু সে ক্রপ করতেছে। এখন যদি আমি স্ক্যান অপশানটিতে ক্লিক করি তাহলে জাস্ট ছবিটুকু স্ক্যান হবে। আমরা স্ক্যান অপশানটিতে ক্লিক করছি। হ্যাঁ, ছবিটি স্ক্যান হয়েছে। এখন আপনারা এই ছবিটি সংরক্ষণ করবেন। ফাইলে ক্লিক করার পরে সেভ ইমেজ অ্যাজ অপশানটি আছে, এখানে আপনার বিভিন্ন রকমের, আবার দেখাই, সেভ অ্যাজ গেলে আপনারা ডান পাশে অনেকগুলো ফরম্যাট দেখতে পাচ্ছেন, পিএনজি, জেপিজি, বিএমপি। আপনার পছন্দ মতো যে কোনো একটি অপশান সিলেক্ট করে, পিকচার ফরম্যাট সিলেক্ট করে এটা সেভ করতে পারেন। আমি সেভ অ্যাজ ক্লিক করলাম। এখান থেকেও আপনি এটি করতে পারেন, অনেকগুলো ফরম্যাট আছে। আমি এখানে পিএনজিটা সিলেক্ট করলাম। এরপরে আপনি ছবিটি কোথায় রাখতে চান সেই লোকেশনটি আপনাকে দেখাতে হবে। আমি ধরুন আমি ডেস্কটপে রাখতে চাই, সুতরাং ডেস্কটপে ক্লিক করলাম। এরপরে আমি এখানে ছবিটির নাম দিলাম ARNOB, অর্ণব। এরপরে আমি সেভ বাটনে ক্লিক করলাম, তাহলে আমার ছবিটি ডেস্কটপে সেভ হয়ে যাবে। দেখুন অর্ণব নামে ছবিটি স্ক্যান হয়েছে। আমি যদি এটা ওপেন করি তাহলে ছবিটি চলে আসবে। এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট বা ছবি স্ক্যান করে আমাদের কম্পিউটারে সংরক্ষণ করতে পারি। ধন্যবাদ সবাইকে।